আপনারা কি জানেন হনুমান কেন পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন? লঙ্কার যুদ্ধে যখন রাবণের একের পর এক বীর যোদ্ধা মারা যাচ্ছিল, তখন রাবণ তার মায়াবী ভাই পাতালের রাজা মহিরাবণকে স্মরণ করলেন। মহিরাবণ অত্যন্ত শক্তিশালী এক মায়াবী রাক্ষস ছিলেন। মহিরাবণ ছলনা করে সকলকে মায়াবী ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। মহিরাবণ বিভীষণের রূপ ধরে ছলনা করে ঘুমন্ত রাম ও লক্ষ্মণকে তুলে নিয়ে পাতালপুরীতে রেখেছিলেন, আর দরজায় পাহারাদারে রেখেছিলেন মকরধ্বজকে। ঘুম ভাঙতেই বীর হনুমান বুঝতে পারলেন মহাবিপদ। এতটুকু দেরি না করে তিনি এক লাফে পাতালপুরীতে গিয়ে পৌঁছালেন তার প্রভুদের উদ্ধার করার জন্য। দাঁড়ে থাকা মকরধ্বজকে যুদ্ধে পরাস্ত করে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে তখন মহিরাবণ দেবী চণ্ডীর সামনে শ্রীরাম ও লক্ষ্মণকে বলি দেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে হনুমান রাগে গর্জে উঠল। হনুমান জানতো মহিরাবণকে কোনো মতে তো যুদ্ধে পরাস্ত করা যাবে না, তাকে মারার জন্য এক গোপন রহস্য আছে। 5টি আলাদা আলাদা দিকে প্রদীপ জ্বালিয়ে রাখা আছে। সেই 5টি জ্বলন্ত প্রদীপের আগুন একসাথে নেভাতে পারলেই মহিরাবণকে মারা যাবে। তখনই হনুমান ধারণ করলো তার অলৌকিক পঞ্চমুখী রূপ। যেই পঞ্চমুখী রূপের 5টি মুখ হলো বানর, সিংহ, ঘোড়া, গরুড় এবং বরাহ। হনুমান তার 5টি মুখ দিয়েই একসাথে সেই 5টি প্রদীপের আলোকে নিভিয়ে দিলেন এবং মহিরাবণকে চিরন্তরে বিদায় করলেন। এরপর হনুমান দুই প্রভুকে কাঁধে নিয়ে বীরের বেশে লঙ্কায় ফিরে এলেন। হনুমানের এই বীরত্বকে শ্রদ্ধা জানিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বজরংবলী।